একই ভুড়ি একইভাবে রান্না করব, কিন্তু দুই এলাকার মানুষের মতো করে খাবো। এটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সৌদি আরবের বাতা নাহাম মার্কেট থেকে ভুড়িটা আনা হয়েছে। এটা এনে ভালো করে পরিষ্কার করছি, এটা ভালো করে জাল দিছি। সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, এগুলো আপনারা আগে দেখে নিতে পারবেন। ভুড়ি রান্না তো করব, এর আগে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। এরপরও দেখি কিছুটা গন্ধ লাগতেছিল, এজন্য আমি হালকা আদা রসুন এটা দিয়ে আবার জাল দিচ্ছিলাম। এরপর দেখলাম যে ভুড়ি তার গন্ধ টন্ধ আসতেছে না। এই যে দেখেন, এটা 2 দিন জাল দিয়ে আমি এরকম করছি। এখন আমি এগুলা ভালো করে কেটে নিব, কারণ ভুড়ি আপনি যত জ্বালাবেন তত ভালো। ছোট ছোট করে টুকরা করে নিলাম ভুড়িগুলা। এই যে এই ভুড়িটাই এখন আমি রান্না করব। আমার যে পাতিলটা দেখতেছেন, এই পাতিলের মধ্যে কিন্তু 4 কেজি ভুড়ি জ্বালিয়ে ছোট ছোট করে কাটা হয়েছে। তো এই পাতিলটার মধ্যে আমি যদি 4 কেজি ভুড়ি রান্না করি, তাহলে মশলা টশলা দিয়ে বেশি হয়ে যাবে, আমার নাড়তে কষ্ট হবে, ভুড়িটা আমি ভালো করে রান্না করতে পারবো না। তো 1 কেজির মতো ভুড়ি আমি উঠাই রাখবো, আর 3 কেজি পরিমাণ ভুড়ি রান্না করে দেখাবো। 1 কেজি পরিমাণ আমি উঠিয়ে রাখলাম, আর আমার এই পাতিলটার মধ্যে আছে 3 কেজি পরিমাণ। এই 3 কেজি পরিমাণের মধ্যে আমি কতটুকু ঝাল মশলা দিই, এটা আপনারা ভালো করে এখন পরিমাণ করলেই বোঝা যাবে। এই যে দেখেন, এই পাতিলে এখন আমার নাড়তেও কষ্ট হবে না, এটাই আমি এখন রান্না করব। এর জন্য বড় বড় 3টা পেঁয়াজ নিলাম, 3 কেজির জন্য 3টা পেঁয়াজ নিলাম। পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিব। এর সাথে আদা রসুনও নিব, আদা রসুনও আমি কেটে নিব, এবং আদা রসুনটা আমি ব্লেন্ড করে নিব। যেহেতু আমার আগে ঘরে ব্লেন্ড করা ছিল না, এই জন্য আমি এখন আদা রসুনটা ব্লেন্ড করে নিব। একটু পানি মিশিয়ে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন, এতটুকু পেঁয়াজ দিব, মানে 3টা বড় বড় পেঁয়াজ, আর হচ্ছে আদা রসুন। চুলায় চলে গেলাম। চুলার মধ্যে ভুড়িটা বসিয়ে দিয়েই আমি প্রথম পেঁয়াজ ঢেলে দিব, এবং 2 টেবিল চামচ লবণ দিব। আমি এখানে টেবিল চামচের পরিমাপটা বোঝাচ্ছি, চা চামচ না কিন্তু, টেবিল চামচ। এরপর 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিব, যেহেতু আগেই আমার হলুদ দেওয়া ছিল। এরপর আমি জিরা দিব হচ্ছে 1 কেজির জন্য 2 টেবিল চামচ করে। এখানে আমার 3 কেজির পরিমাণ ভুড়ি আছে, তাই আমি 6 টেবিল চামচ জিরা দিয়ে দিলাম। এই যে দেখুন, এবার মরিচ দিয়ে দিব 1 কেজির জন্য 1 টেবিল চামচ। মানে আমার এখানে আছে 3 কেজি, তাই 3 টেবিল চামচ মরিচ দিয়ে দিব। যারা মোটামুটি ঝাল খান, আর যারা ঝাল কম খান তারা আরো কম দিবেন, 2 টেবিল চামচ মরিচ দিবেন। ভুড়িতে আসলে প্রচুর পরিমাণ তেল থাকে, তাই তেলটা কম দেওয়ারই চেষ্টা করবেন। এরপর একদম তেল না দিলে ভালো লাগে না, তাই আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবং এলাচি দেখেন, 1 কেজির জন্য আমি 4টা বা 5টা করে এলাচি নিব। মোট 15টা এলাচি দিয়ে দিব, 15টা দারচিনি দিয়ে দিব, 15টা লং দিয়ে দিব। তো আগে আমি যে আদা রসুনটা ব্লেন্ড করে রাখছিলাম, এটার 6 টেবিল চামচ দিয়ে দিব, মানে 1 কেজির জন্য 2 টেবিল চামচ করে দিব। এই যে আমার সব মশলা দেখেন দেয়া হয়ে গেছে এক এক করে। ভুড়িতে যে যে মশলা লাগবে সব মশলা কিন্তু আমি দিয়ে ফেলেছি। এখন এটা ঢেকে দেব, আস্তে জাল দিব, আর কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে কোনো পানি দিইনি, তাই একবারে ঢেকে দিয়ে চলে যাব না, কারণ যদি চলে যায় তাহলে এটা লেগে যাবে। একটু পর পর আমি এটা নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। অল্প অল্প করে জাল দিব আর নাড়তে থাকবো। মশলাটা আমার যখন কষানো হয়ে যাবে, তখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যে দেখেন, এখন আমার পানি দেওয়ার কোনো দরকার নাই, কারণ লবণ দিছি, পেঁয়াজ দিছি, এমনি থেকে অল্প অল্প করে পানি উঠবে। তো আমি এটা ঢেকে দিলাম। এই যে দেখেন, আমার মাংসটা মানে ভুড়িটা কষানো হচ্ছে। এমনিতেই ভুড়ি থেকে হালকা পানি ছাড়তেছে, যেহেতু আমার মশলা আছে এর মধ্যে। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি একটু পরে পানি দিব। ভুড়িটা আমার কষানো হয়ে গেছে, আর ঢাকনা খুলে দেখলাম এটা আমার তলে লেগে লেগে গেছে। তো পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। আমি এখন যেটুকু পানি দিব এতটুকুই, আমি আর আলাদা করে ঝোলের পানি দিব না, কারণ ভুড়িটা আমি ঝোল ঝোল রাখবো না, যেহেতু মাখা মাখা কষা কষা করে রান্না করব। সেহেতু আমি এই যে যতটুকু পানি দিছি এতটুকুই পানি, আর আলাদা করে আমি আর পানি দিব না। এটাই আমি এখন নাড়তে থাকবো আর ঢেকে দিব। এটা একবারে সিদ্ধ তো হয়েছেই ভুড়িটা, এখন হচ্ছে ভালো করে জাল হবে, ভুড়ির গন্ধটা চলে যাবে, আর সুন্দর একটা স্মেল আসবে ভুড়ি থেকে। রান্না করতে করতে মজার একটা কথা বলি, আমাদের এদিকে আর নরসিংদীর এদিকে আলাদাভাবে ভুড়ি রান্না করে। মানে যে আমাদের এদিকে ভুড়িটা একটু কষা কষা করে বা ভোনা ভোনা করে রান্না করে, আর নরসিংদীর ওদিকে একদম শুকনা শুকনা করে ভুড়ি রান্না করে।
মানে ভুড়ি ওরা প্রায় ভাজা ভাজা করে ফেলে। যেমন আমার হাজব্যান্ড একদম মাখা মাখা করে যে ভুড়িটা বা ভাজা ভাজা ভুড়িটা ওইটা খায়, আর আমার দেবর আর আমার শাশুড়ি আরও ভাজা খায়, মানে একদম কড়কড়া। আমরা পুঁটি মাছ অ্যাজ পুঁটি মাছ যেভাবে ভাজি না কড়কড়া হয়, ঠিক সেরকমই ভুড়িটা হয়। এই যে আমাদের এদিকে কিন্তু ভুড়িটা ঠিক এভাবেই রান্না করে, যেমন আমার রান্না করা শেষ আমাদের ওদিকের মতো করে। কিন্তু এখন আমি কি করব, আমার হাজব্যান্ডের জন্য বা আমার দেবরের জন্য আলাদা করে করব। ওরা কিভাবে খায় দেখেন, এই যে আমরা যে ভুনা ভুনাটা খাই, মানে আমাদের দক্ষিণাঞ্চলে ওরা আর এভাবে খায় না, ওরা ভাজা ভাজা খায়। এজন্য ওদের জন্য আমি আলাদা করে ফ্রাই প্যানে জাল দিব, শুকনা শুকনা করব। এটা আমার শাশুড়ি মাঝে মাঝে করে, আমি দেখছি। হাতে যখন অনেক সময় থাকে, মানে 2-3 দিন ধরে একদম মাংস আছে না, রান্না করার পর জাল দিতে দিতে যেমন ভাজা ভাজা হয়ে যায়, ওরকম করে 2-3 দিন ধরে জাল দিয়ে ভাজা ভাজা করে। আর যদি হাতে সময় না থাকে, আলাদা ছোট একটা কড়াইতে বা ফ্রাই প্যানে তখন করে কি, আলাদা করে ভাজতে ভাজতে একদম লাল লাল করে ফেলে ভুড়িটা, ওরকম লাল লাল করে ওইটাই খাই। এই যে দেখেন আমি ওই যে এভাবে ভাজতেছি, এরকম না, আরও লাল লাল হয়, একদম কড়া কড়া হয়, মাছ ভাজার মতো হয়। নরসিংদীতে বিয়ে হওয়ার পরে প্রথম প্রথম দেখতাম যে ভুড়ি এরকম ভাজা ভাজা, আমার মানে খেতেই কেমন লাগতো, আর খেতে পারতাম না, বারবার গলায় বেঁধে যেত। কিন্তু এখন আমিও খেতে পারি। এই যে আমার হাজব্যান্ডের খাওয়ার মতো এই যে এখন ভাজা ভাজা হয়েছে, ওরা যদি আরও ভাজা ভাজা করে দিই তাও ওরা খেতে পছন্দ করে, মানে যত ভুড়ি যত ভাজা হবে ওদের কাছে তত বেশি পছন্দ হবে। তবে আমাদের ফরিদপুরে আবার এরকম খায় না, আমাদের ওইদিকে আবার মাখা মাখা খায়। এই যে দেখতেছেন ঠিক এরকম, কেউ এর থেকেও একটু পানি পানি রাখে, মানে এর থেকেও নরম নরম করে রাখে। আর ওটলা দিকে নরসিংদীতে এইরকম ভাজা ভাজা বা এর থেকেও বেশি ভাজা ভাজা করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত আসসালামু আলাইকুম।